আপা এগুলো কি শুনলাম? পলাশ ভাইয়ের অসুস্থতা নিয়ে কথা বলছো তো, আমি 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 খুব সরি, আমার কিছু বলার নাই এই ব্যাপারে। বলার নাই মানে এগুলো কেমনে হইলো তাইলে? আমরা কেউই জানি না কিভাবে হলো। এটা কোনো কথা? কি বলেন আপনি? মানে আপনার বাসার মেহমান আপনি জানেন না? তোমার এই প্রশ্নের কোনো উত্তর নাই আমার কাছে। নায়িকা হওয়ার বিষয়টা আমার একটু বুঝায় কো। দুনিয়ার সবকিছু তো তোমারে বুঝতে হবে না ভাইজান। না না, বিষয়টা হচ্ছে আমি নায়ক হমু তো, তোর বন্ধুর চ্যানেল তাই না, ওই চ্যানেলে আমার নায়ক বানাতে পারবি না? অবশ্যই পারবো, পারবো না কি লিগা? একজন নায়কের হালকা বুড়ি থাকতেই পারে, একজন নায়কের এই যে হালকা মাথায় টাক থাকতেই পারে, তাই না? এই চ্যাপ্টার ক্লোজ। না না ভাইজান, চ্যাপ্টার তো ক্লোজ করে লইব না, মাত্র এই চ্যাপ্টার ওপেন হইছে, ওপেন। দেখ রে হানিফ, এরপরে যদি তুই কোনো ফ্যাকরা করস তোর এখানে আমি পিটাই মেরে ফেলাম। ভাইজান, ওই যে বিষ্টু চ্যানেলের মালিক হাসিবুল খন্দকার আমার বন্ধু, সে তো আইতেছে। কই আইতেছে? কই যাচ্ছে মানে? গ্রামে। এই বেটা, এখানে তো আমরাই মেহমান, তুই একটু থাপড়া ধরি। ওই যে দেখ ভামু আইতেছে। মামা আর দূরে থাকবো, কি জানে ফাইজলামি করতেছে, রাইতে যে কথা আছে কিছু, তুই খালি লগে থাকিস। কি হো ভাগ্নেরা, আপনারা কি সারাদিন রাস্তাঘাটে থাকেন নাকি? আর মমিন ভাই কি আপনাকে বাড়ির জায়গা দেয় না? আপনার লেগেই তো আমরা দুই ভাই খাড়াই রয়েছি। আমার দিয়ে আপনাকে কি কাম? গল্প শোনো। গল্প তো শুনু আমি, আমার বোন কই, আমার ভাগ্নি কই, সেই গল্প তো আমার শুনতেই। এই গল্প তো এখানে কেউ জানে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। শুনেন, এই গল্প যদি কেউ যাই না থাকে তাহলে এখানকার লোকই জানে। ভাইজান, আপনার ঘটনা তো আমি ধইরা ফেলছি, বাইর করে ফেলছি। মমিন মিয়া তো বাজার একদিন আপনারা মারছিল। কেন মারছিল? কেন? বাজারে সে 3 টাসের আসর বসাইছিল, জোয়ার আসর। সেই আসরে টিনের চাল কিনতে আসার টাকা এর কাছে হারছিল, তারপর বউর গহনার বেচার টাকাও হারছিল একজনে, আর একজনে তার মেয়ের ওষুধের কেনার টাকাও হারছিল। মেয়ে ওষুধ না খাইতে পাইরা মরে গেছে, আর সেই দুঃখে বাপ আত্মহত্যা করছে। এই ঘটনা পরে মমিন মিয়া হ্যারে বাম্বু দিছিল। তাহলে তো দেখতেছি মোমন এটা ভালো কাজই করছে। হ্যাঁ, ভালো কাম করছে না, খুব ভালো কাম করছে। আর এই কারণে তো গ্রাম থেকে ভাগছে। কদু, হ্যাঁ, গল্প তো এখানে শেষ না, গল্প তো আরো আছে। থাকারই কথা। ওই গল্পটাই আমাদের লাগবো। টেনশন নিয়েন না, চলে আসবো, চলে আসবো। এমন যেন রহস্য ছড়াইতেছে চতুর্দিকে, বিষয়টা বাইর করতে হইব। দায়িত্বটা আমারে দাও ভাইজান। ধরে দিলে তুই প্যাচ লাগাই ভালো আছে। তোমার মনের মধ্যে একটা সন্দেহ সবসময়, এই আত্মবিশ্বাস সহ, এই বুকের মধ্যে আত্মবিশ্বাস থাকলে সব ফরফর ফরফর করে যাবে, বিশ্বাসটাই রাখো না। আচ্ছা ঠিক চুপ কর, ভরসা রাখলাম। আর আমার টাক্কু বুড়িওয়ালা এগুলো কম কইস। আয় ভাইজান, পলাশ ভাই, ভাই আমি তমাল। আরে পায়রা, তমাল, তোমরা? আপা এগুলো কি শুনলাম? পলাশ ভাইয়ের অসুস্থতা নিয়ে কথা বলছো তো, আমি 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 খুব সরি, আমার কিছু বলার নাই এই ব্যাপারে। বলার নাই মানে এগুলো কেমনে হইলো তাইলে? আমরা কেউই জানি না কিভাবে হলো। এটা কোনো কথা? কি বলেন আপনি? মানে আপনার বাসার মেহমান আপনি জানেন না? তোমার এই প্রশ্নের কোনো উত্তর নাই আমার কাছে তমাল। আচ্ছা তমাল, মাটিতে পা দেওয়ার সাথে সাথে তোমার এসব নিয়ে কথা বলতে হবে? কি নিয়ে কথা কম আমি? আচ্ছা আপু কেমন আছো বলো তো? আমি আছি ভালো। ভালো আর কিভাবে বলবো, দেখো না সবাই কিভাবে কথাবার্তা বলছে। আমি একটু শান্তির খোঁজে আজকে গ্রামে আসলাম, আর আমার শান্তির নমুনা তো দেখতেই পাচ্ছ। আমরা অশান্তি রেখে শান্তি থাকি। সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আপু, ভাইয়া কোথায়? মানে শহীদ ভাইয়া? ও শহীদ গেছে হচ্ছে একটা সাইট থেকে ভিজিট করতে। হ্যাঁ, শহীদ